ফেনী নোয়াখালীতে বন্যা জলাবদ্ধতায় বন্দী ১৭ লাখ মানুষ। পানির নিচে ফসলের জমি, মাছের ক্ষেত থেকে শুরু করে বসতবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে সুপেয় পানি এবং খাদ্য সংকট। এদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর, বিচ্ছিন্ন যোগাযোগও। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সর্দার উদয় রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে এখন পর্যন্ত কয়টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং বন্যার ঝুঁকিতে আছে কয়টি জেলা? জি, ধন্যবাদ। আজ 21শে আগস্ট সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অন্তত 5টি জেলা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা কবলিত। এবং এর ফলে মোটামুটি অন্তত 8টি নদীর 11টি পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে বেশ কিছু পয়েন্টে পানি এখনো কিছুটা অল্প অল্প ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু পয়েন্টে পানি স্থির অবস্থায় আছে। এবং গড়ে দেখা যাচ্ছে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে অনেক স্থানেই পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে নিম্নাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তো এই পরিস্থিতি আগামী 18 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তবে এই সময়টাতে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি না হলেও বন্যা পরিস্থিতি একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে। তবে এরপরে উজানে ভারী ভারী বৃষ্টিপাত কমে আসার একটি সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আগামীকাল হতে তৎপরবর্তী সময়ে আমরা বন্যা পরিস্থিতির উন্নতির চিত্র লক্ষ্য করতে পারি। জি, এই যে দুর্গতদের জন্য আপনারা এখন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং কারা দেখভাল করছে কার্যক্রম? জি, ধন্যবাদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে মাঠ পর্যায়ে যে কাঠামোগত যে বন্যা প্রতিরোধ ব্যবস্থা আছে সেগুলো তত্ত্বাবধানে কাজে নিয়োজিত আছে এবং মাঠ পর্যায়ে বাঁধের জরুরি স্থান নিয়মিত তদারকি করা হচ্ছে। তবে বেশ কিছু স্থানে ইতিমধ্যেই দেখা গেছে যে বন্যার পানির প্রবল তোড়ের কারণে বেশ কিছু পয়েন্টে পানি বাঁধ টপকে পানি ঢুকেছে। যেমন দেখা গেছে যে আমাদের খোয়াই নদী ও হবিগঞ্জ পয়েন্টে সর্বোচ্চ গত 50 বছরের যে রেকর্ডকৃত পানি সমতল সেটা অতিক্রম করেছে। এবং বেশ কিছু স্থানে আমরা দেখেছি ভারতের ত্রিপুরাতেও ভারী বর্ষণের কারণে বেশ কিছু পয়েন্টে সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতলেরও 70-80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তো এটি মূলত এখন পানি উন্নয়ন বোর্ডের সকল মাঠ পর্যায়ের দপ্তরগুলো জরুরি ভিত্তিতে আমরা বলি আপৎকালীন যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই কাজে জি, নিয়োজিত আছে। সদর উদয় রাহান, এই সময়টা আসলে এখন যে ঢলের কারণে আসলে এই আখাউড়া স্থলবন্দর এবং বিচ্ছিন্ন যোগাযোগ, এই যে বন্যা কবলিত হলো, এটা কি অন্যান্য বছরের তুলনায় আপনি যদি তুলনা করেন, এটা কি স্বাভাবিক? জি, এই বছরের এই বর্তমানে এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা বলতে পারি যে স্বাভাবিকের তুলনায় অতিমাত্রার বন্যা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মূলত 18 তারিখ থেকেই একটা ভারী বৃষ্টিপাত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। সাগরে একটা মৌসুমী লঘুচাপজনিত কারণে আমাদের পূর্ব উপকূল জুড়ে বৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে এটা ধীরে ধীরে লঘুচাপটি আমাদের দেশের ভিতর প্রবেশ করে এবং আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল সহ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল অনেক স্থানে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। তো এটি স্বাভাবিক তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত আমরা মনে করছি। এবং এই যে আমরা দেখতে পেয়েছি অলরেডি, যেমন খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ভারতেরও ত্রিপুরাতে বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে মুহুরী নদীতে। মূলত মুহুরী নদীতে আমরা সবচেয়ে বেশি ব্যাপক বন্যার খবর পেয়েছি ফেনী জেলার অন্তর্ভুক্ত অঞ্চলে। তো এটি আমরা মনে করছি যে এই এই স্বাভাবিক বন্যা এই থেকে বন্যা কিছুটা কি বেশি। দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা আছে কিনা? সর্দার উদয়ের সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শুনছিলাম তার কাছ থেকে সার্বিকভাবে বন্যা পরিস্থিতি নিয়ে।